নমো ভগবতে বাসুদেবায়। আষাঢ়ে বাদল ধারা ঝড় ঝড় ঝরে দেখিয়াছি রাধিকার হিয়া সইতে না পারে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার আষাঢ় মাস অর্থাৎ 16ই জুন 2026 থেকে 17ই জুলাই 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই আষাঢ় মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই আষাঢ় মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে রবি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি শুভকারক গ্রহ এবং বুধ এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি অশুভকারক। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং যেহেতু এটা আষাঢ় মাস, আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অবস্থান করছে এবং যেটি মিথুন রাশিটি হচ্ছে বায়ু এবং জাতক রাশি এবং রবি যেহেতু অগ্নিকারক গ্রহ এবং অগ্নিকে জ্বলতে সাহায্য করে কিন্তু বায়ু এবং 3টি নক্ষত্রের মাধ্যমে রবি কিন্তু এই আষাঢ় মাসটি অতিক্রান্ত করবে। প্রথমে রবি প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্র, যার অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল এবং 16ই জুন থেকে 22শে জুন পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। জাতক সেই সব কাজে আকৃষ্ট হবে যাতে লোকপ্রিয়তা রয়েছে এবং বহুজনের সংস্রবে আসতে হবে, যেসব কাজে নানা বিষয়ে অল্প বিস্তর জ্ঞানের প্রয়োজন এবং যাতে অল্প পরিশ্রমে বেশি ফল পাওয়া যায় তাও তাকে আকর্ষণ করবে এবং কম্পিউটার, হাতের কাজে, টেকনিক্যাল লাইনে দক্ষতা অর্জন করবে। সাহসী হবেন, হালকাভাবে হাতে চোট আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। রবি যখনই আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র এবং 23শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত আদ্রা নক্ষত্রে রবি অবস্থান। জাতক একটানা ভারী কাজ করতে নারাজ নন, কিন্তু কাজ তার নির্দিষ্ট ধারায় ও নির্দিষ্ট নিয়মে কিন্তু করা চাই। জাতকের অনেক সময় কথা দিয়ে কথা রাখা কিন্তু মুশকিল হবে, যেহেতু মিথুন রাশির সপ্তম রবি যেহেতু সপ্তমে মিথুন রাশিতে বসে রয়েছে, তার সপ্তম দৃষ্টি যেহেতু ধনু রাশিতে পড়ার কারণে বারবার ছোটোখাটো ভ্রমণ হবে, ভ্রমণের তৃপ্তি লাভ ঘটবে। তবে পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকবে না। রবি যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, যেটি বৃহস্পতির নক্ষত্র, এবং 7ই জুলাই থেকে 17ই জুলাই এবং জাতক জ্ঞান অর্জনের প্রতি একটা ইচ্ছা প্রবল এবং ভাগ্য উন্নতি হবে, ধর্মে বিশ্বাস থাকবে, তেজের সঙ্গে সত্য কথা বলার সাহস কিন্তু পাবেন, দূরভ্রমণের যোগও কিন্তু প্রদান করবে, ভ্রমণে তৃপ্তি লাভ করবে। যেসব কাজে স্মৃতিশক্তি এবং অল্প বিস্তর জ্ঞানের পরিচয় দিতে হয় সেই সব কাজ কিন্তু ভালো লাগবে। এবং বিশেষ করে সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন এবং যা আশ্বিন মাস, কার্তিক মাস এবং ফাল্গুন মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। কারণ কি, যে আশ্বিন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন সিংহ রাশির, তাদের রবি অবস্থান করছে কন্যা রাশিতে। কন্যা রাশির সাপেক্ষে রবি এখন কর্মভাবে দশমভাবে অবস্থান করছে এই মাসে এবং কার্তিক মাসে নিচস্থ অবস্থায় যার রবি ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের, সেই জন্মকালীন রবি থেকে নিচস্থ অবস্থায় থেকে এখন রবি নবমভাবে প্রবেশ করেছে ভাগ্যভাবে এবং যার ফাল্গুন মাসে জন্ম হয়েছে তার রবি জন্মকালীন রবি অবস্থান করছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি সাপেক্ষে জন্মকালীন রবি সাপেক্ষে এখন পঞ্চমভাবে প্রবেশ করে। এদের ক্ষেত্রে দেখবেন যদি জন্মকালীন রবি শুভ বলবান থাকলে উদ্যম লাভ এবং কর্মলাভের যোগ, সাফল্য, আর্থিক উন্নতি নিয়ে আসবে, পিতার সাহায্যে ভাগ্য উন্নতি ঘটতে পারে, পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারেন, যাবতীয় পরিকল্পিত কাজকর্মে সাফল্য লাভ ঘটাবে,
ব্যবসা বাণিজ্যে সাফল্য, উচ্চশিক্ষায় সফলতা অতি অবশ্যই প্রদান করবে যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন। সন্তানের কাজকর্মে সাফল্য, উন্নতি, কর্মলাভের যোগও কিন্তু প্রদান করবে। সকলের সহিত একটা সুসম্পর্ক তৈরি করবে। বর্তমানে দেখুন, সিংহ রাশি বা লগ্নের অধিপতি গ্রহই হচ্ছে রবি। রবি এই আষাঢ় মাসে যেহেতু লাভভাবে বন্ধু গৃহে অবস্থান করবে এবং প্রথমেই কিন্তু বুধাদিত্য যোগ এখানে সৃষ্টি হবে, যেটি 22 জুন পর্যন্ত, এবং যা অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে আপনাদের রাশিপতি। এবং যেহেতু এটি উপচয় স্থান বা এটাকে লাভ ভাব বলা হয়ে থাকে, তাহলে আপনার আয়ের পথ কিন্তু প্রশস্ত হবে। হঠাৎ অর্থ উপার্জনের বা ইচ্ছা পূরণের বা স্বপ্ন পূরণের সম্ভাবনা এই জায়গায় কিন্তু প্রদান করবে। সব থেকে বেশি ফল পাবেন আপনারা 22 জুন পর্যন্ত, কারণ 22 জুন পর্যন্ত বুধাদিত্য যোগ এবং আপনাদের লাভপতি গ্রহ লাভভাবে বন্ধুর সঙ্গে বসে থাকা, যা অর্থপতি। সেই কারণে হঠাৎ অর্থ উপার্জন বা ইচ্ছা পূরণ, স্বপ্ন পূরণের সম্ভাবনা, ব্যবসায়ীদের বড় মুনাফা লাভ, কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বেই এবং নেতৃত্ব দেওয়ার প্রবণতা, চাকরিজীবীদের মান সম্মান, পদমর্যাদা, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাবে এবং সরকারি চাকরির সাথে যারা যুক্ত ব্যক্তিগণ বিশেষ সুবিধা লাভ কিন্তু ঘটবে। যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন, উচ্চ শিক্ষায় বা প্রতিযোগিতামূলক সাফল্য কিন্তু অতি অবশ্যই এনে দেবে। বিশেষ করে 22/6 পর্যন্ত বুধাদিত্য যুগের প্রভাবে শুভ ফল পাবেন এবং সারা মাস জুড়ে আষাঢ় মাসটি আপনাদের রবি অর্থাৎ রাশিপতি লাভভাবে অবস্থান করায় অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। এবং আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহই হচ্ছে মঙ্গল। সেই মঙ্গলও আপনাদের বিশেষ করে ভাগ্যভাবে 21 তারিখ পর্যন্ত অবস্থান করবে, তারপরে কর্মভাবে কিন্তু প্রবেশ করবে। এই দুটি গ্রহ আপনাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব এই মাসে কিন্তু ঘটাবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং যেহেতু রবি এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক, মানে এই সিংহ রাশির ক্ষেত্রে শুভকারক, চন্দ্র হচ্ছে দ্রুত গ্রহ, এক একটি রাশিতে 2.5 দিনের বেশি অবস্থান করে না। যখন শুভ ভাব দিয়ে প্রবেশ করবে শুভ প্রভাব বিস্তার ঘটাবে। এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও উচ্চস্থ অবস্থায় দ্বাদশভাবে অবস্থান করছে, কিছু না কিছু ব্যয় আপনাদের নিয়ে আসবেই। তবে বুধ আপনাদের ক্ষেত্রে লাভভাবে অবস্থান করছে 22 তারিখের পর্যন্ত, তারপরে বুধ প্রবেশ করবে দ্বাদশভাবে, যা জাতক জাতিকাদের আর্থিক স্থিতি এবং কর্মক্ষেত্রে ও পারিবারিক জীবনে গভীর প্রভাব কিন্তু ফেলবে। বুধ মাসের শুরুতে বুধাদিত্য যোগ একাদশভাবে হওয়ার কারণে আর্থিক লাভের যোগ বা হঠাৎ বা অকস্মাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু প্রদান করতে পারে। ব্যবসায় নতুনভাবে শুভ যোগ কিন্তু সৃষ্টি করবে এবং হঠাৎ ভাগ্য উন্নতি ও পারিবারিক জীবনে অনাবিল আনন্দ কিন্তু লাভ ঘটাবে। এবং দ্বাদশভাবে 22/6 পরেই কিন্তু প্রবেশ করবে এবং দ্বাদশভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অপ্রত্যাশিত খরচও কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে। তবে যারা বিদেশে পড়াশোনা করার জন্য বা কাজকর্ম করার জন্য যদি যোগ প্রদান করবে তাদের ক্ষেত্রে, এবং 29 জুন এই বুধ কিন্তু বক্রতার মাধ্যমে প্রবেশ করবে। তাই যাবতীয় কাগজপত্রে আর্থিক লেনদেনে, যেহেতু অর্থপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে, একটু সতর্কতা অবলম্বন। যারা এই যে মেসেজ ইমেল যারা করেন বারবার দেখে নিয়ে তবে মেসেজ ইমেলগুলো করার চেষ্টা করবেন, তবেই কিন্তু শুভ প্রভাব। কারণ ওই সময় বক্রতা থাকার কারণে কিছু না কিছু ভাবেই দেখবেন যাদের ক্ষেত্রে বুধ দুর্বল পীড়িত ছিল তার ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব বিস্তার ঘটাবে। শুক্র আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ
এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ সেই শুক্র কর্কট রাশিতে দ্বাদশভাবে অবস্থান করবে 5ই জুলাই থেকে আপনাদের রাশিভাবেই কিন্তু প্রবেশ করবে। এই যে দ্বাদশভাবে প্রথমে অবস্থান করার কারণে এবং বৃহস্পতি যুক্ত অবস্থায় বিশেষ করে বিলাসবহুল জিনিসপত্র কেনাকাটার পেছনে বা ভ্রমণের পেছনে কিছু না কিছু খরচ কিন্তু আপনাদের ঘটাতে পারে। এবং বিদেশে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা বিদেশে যাওয়ার জন্য কর্ম করার জন্য যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব কিন্তু এনে দেবে। এবং 4 জুলাইয়ের পর থেকে রাশিভাবে আপনাদের প্রবেশ করবে, যেটি আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে, কর্মক্ষেত্রে আপনাকে প্রশংসা আনবেন, যেহেতু কর্মপতি গ্রহ তাহলে কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হবেন, প্রেমেও তখন সফলতা প্রদান করবে, যাবতীয় ব্যাপারে সফলতা আনবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি এগুলো কিন্তু প্রদান করবে শুক্র 5ই জুলাইয়ের পর থেকে। মঙ্গলও আপনাদের ক্ষেত্রে আগেই বলে গেছি ভাগ্যপতি গ্রহ, মঙ্গলও ঠিক নবম এবং দশম ভাব দিয়ে এই আষাঢ় মাসটি অতিক্রান্ত করবে, যা আপনাদের ক্ষেত্রে মঙ্গল যোগ কারক গ্রহ, যেহেতু চতুর্থপতি এবং নবমপতি হওয়ার কারণে অত্যন্ত শুভ শক্তিশালী এবং ভাগ্য পরিবর্তনের সময় আপনাদের কিন্তু প্রদান করতে পারে। সবথেকে ভাগ্যের পূর্ণ সাহায্য আপনাদের এই মঙ্গল কিন্তু করবে। যারা বিশেষ করে উচ্চশিক্ষায় ব্যবসার উদ্দেশ্যে দূর ভ্রমণে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু 21/6 পর্যন্ত শুভ প্রভাব বিস্তার ঘটাবে। তারপরে দশমভাবে রবিও এই মঙ্গলও কিন্তু দিকবল থাকে, যা কর্মক্ষেত্রে আপনার স্বর্ণালী সময় কিন্তু প্রদান করতে পারে, কারণ যেহেতু আপনাদের যোগ কারক গ্রহ নবমপতি দশমভাবে প্রবেশ করবে চতুর্থপতি হিসেবে, চতুর্থ ভাবের উপরে স্ট্রং দৃষ্টি দেবে, যা চাকুরিতে উন্নতি, পদোন্নতি, বড় দায়িত্ব পেতে পারেন এবং ব্যবসা বাণিজ্যে সফলতা প্রদান করবে। সব কাজকর্মের দায়িত্ব নিয়ে কাজ করে আপনি কিন্তু আনন্দ লাভও কিন্তু ঘটবে আপনাদের ক্ষেত্রে। যেহেতু রাজ্যকারক গ্রহ মঙ্গল এই মাসের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করার জন্য কি হয়, তবে বৃহস্পতি দ্বাদশভাবে লোকচক্ষের অগোচরে বিনা বাধায় অপ্রত্যাশিতভাবে কিন্তু লাভ কিন্তু ঘটাতে পারে। তবে মানসিক শান্তি, কোনো শুভ কাজে আপনার আর্থিক ব্যয় ঘটাতে পারে। বিদেশে কাজকর্ম করার জন্য বা যারা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত, বিদেশে পড়াশোনার জন্য এবং বিদেশে কর্মলাভের জন্য শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে এই বৃহস্পতি। এবং পূর্বে কোনো যদি বিনিয়োগ যদি থেকে থাকে ভালো রিটার্নও কিন্তু এই বৃহস্পতি করাতে পারে। শনিদেব আপনাদের ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে, কিন্তু শনির ঢাইয়া চললেও যেটি বৃহস্পতি কিছুটা হলেও শনির অশুভত্ব হ্রাসবৃদ্ধি ঘটাতে পারে। দ্বাদশভাবে অবস্থান করলেও বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, বৃহস্পতিও শুভকারক গ্রহ, যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ দ্বাদশভাবে অবস্থান করে অষ্টম ভাবের উপর বৃহস্পতির উপর দৃষ্টি প্রদান করবে, যা কিছুটা হলো হ্রাস বৃদ্ধি ঘটাবে। তবে কাজের চাপ বাড়বে, অতিরিক্ত পরিশ্রম করাতে পারে এবং নিকট আত্মীয়র জন্য একটা চিন্তা, বিশেষ করে স্বাস্থ্য বিষয়ে এটা শনিদেব কিন্তু প্রদান করতে পারে। সংসারে একটু নিরানন্দ ভাব, গোপন শত্রুতা আপনার বৃদ্ধি ঘটতে পারে। ব্যবসা বাণিজ্যে বড় সিদ্ধান্ত বা চুক্তির আগে ভালো করে সব দিকগুলো কিন্তু দেখে শুনে এগুলো কিন্তু উচিত। তবে অকস্মাৎ প্রাপ্তির যোগ বা উত্তরাধিকার সূত্রে অর্থ পাওয়ার যোগ এই শনিদেবও কিন্তু প্রদান করতে পারে। রাহুও আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে, যা বিশেষ করে ব্যবসা বাণিজ্যে নতুন প্রজেক্ট বা অর্ডার কিন্তু আপনাদের সাফল্য এনে দিতে পারে এই রাহু, জন্মকালীন যদি শুভ বলবান থাকে। এবং অনেকের ক্ষেত্রে বিবাহের পরেও কিন্তু ভাগ্য উন্নতিও কিন্তু ঘটাতে পারে এই রাহু। তবে রাহুর প্রভাবে আপনার সম্পদ, অর্থ উপার্জনের প্রবল আগ্রহ বাড়বেই এবং অশুভ রাহু আইনের সমস্যা আপনাকে কিছু না কিছু জড়িয়ে দিতে পারে, সে বিষয়ে একটু সতর্কতা, যার ক্ষেত্রে অশুভ রাহু
জন্মকালীন ছিল। এবং কেতুও যেহেতু নিজের নক্ষত্রে আপনাদের রাশিভাবে অবস্থান করার জন্য একটা রাজকীয় ক্ষমতা ও পূর্বপুরুষের শক্তির সাথে আপনাকে যুক্ত করাতে পারে, এবং ফলে কোনো পুরনো বিনিয়োগ বা পৈতৃক সম্পত্তি থেকে অকস্মাৎ লাভ আসতে পারে। যারা গবেষণামূলক কাজকর্মে বা আধ্যাত্মিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সুখ্যাতি লাভ কিন্তু ঘটাতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে এই আষাঢ় মাসে আপনাদেরই শুভকারক গ্রহই রাশিপতি রবি এবং মঙ্গল শুভভাবে অবস্থান করার কারণে অতি শুভ প্রভাব এরা কিন্তু বিস্তার ঘটাবে। বিশেষ করে এই মঙ্গল দেখবেন যারা দূরের দিকে পড়াশোনা করতে বা বিদেশের সঙ্গে সম্পর্কে কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মঙ্গল কিন্তু যার নিচস্থ অবস্থায় কর্কট রাশিতে অবস্থান করছিল মঙ্গল, তার ক্ষেত্রে 21শে জুন পর্যন্ত অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। এবং যার জন্মকালীন মঙ্গল যদি তুলা রাশি বা বৃশ্চিক রাশিতে অবস্থান করেন তার ক্ষেত্রে 21শে জুন পর্যন্ত শুভ প্রভাব বিস্তার ঘটাবে। যখনই মঙ্গল 21শে জুনের পর প্রবেশ করবে বৃষ রাশিতে, তখন থেকে যার মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করছিল তার ক্ষেত্রে ব্যক্তিত্ব বলুন, যাবতীয় কর্মের উন্নতি, কর্মের জায়গাটাকে সাফল্য এনে দেবে। এবং যার জন্মকালীন চতুর্থ ভাবে বা আপনাদের পঞ্চম ভাবে যার মঙ্গল অবস্থান করছিল 21শে জুনের পর তার ক্ষেত্রে কিন্তু অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। এবং যার বৃহস্পতিও যদি জন্মকালীন যদি দেখা যায় যে বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল তার ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। তবে রবিও আমি আগেই বলেছি রবি যার জন্মকালীন আশ্বিন মাসে, কার্তিক মাসে ও ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন তার ক্ষেত্রে শুভ প্রভাব। শনির ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম ঘটাবে, যেহেতু শনি আপনাদের অষ্টমভাবে এমনিতেই শনি ঢাইয়ার কারণে নানান সমস্যার সৃষ্টি করছেই। এবং যার জন্মকালীন যদি শনিদেব বিশেষ করে এই মীন রাশিতে অবস্থান করছে বা জন্মকালীন যার শনিদেব বৃষ রাশিতে অবস্থান করছে, জন্মকালীন যার শনিদেব আপনাদের অর্থভাবে অবস্থান করছে, জন্মকালীন যার শনিদেব পঞ্চমভাবে ধনুরাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে দেখুন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের নানান সমস্যা বাধা বিঘ্ন কিন্তু চলছে। সেই কারণেই আমি শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বারবার বলে যাই। এবং শনিদেবকেই সন্তুষ্ট করতে পারলেই দেখবেন আপনার জীবনটা কিন্তু পাল্টে যেতে পারে। কারণ শনিদেব কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। এবং আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই হরেকৃষ্ণ মহামন্ত্র যখনই আপনি জপ করবেন শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হবেন। আপনারা করে দেখুন, অতি অবশ্যই শুভ রেজাল্ট, ভাগ্য বদলাবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি রাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।